আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে একটা টেমপ্লেট ভেতরে দিয়ে দেব, অর্থাৎ এই কোঅর্ডিনেটরের মধ্যে একটা টেমপ্লেট আমরা করব। তো কিভাবে দেখি, তো আমরা এই টেমপ্লেটটা দিব। এই টেমপ্লেটটাতে কি কি আছে আমরা একটু দেখে আসি আগে। তো এই টেমপ্লেটটা মোটামুটি সিএসএস ফাইল, ফন্টস, ইমেজেস, জেএস, আপলোড সব কিছুই বাইরে আলাদা আলাদা ফোল্ডার করে রাখা আছে। তো এই টেমপ্লেটের মধ্যে এতগুলো সিএসএস, ফন্টস থাকবে, ইমেজেস আছে, জেএস, এতগুলো জেএস আছে। তো আর ইমেজ, অনেক ইমেজ আছে। তো এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখন আমরা এটা টেমপ্লেট একটু অন করি এবং দেখি টেমপ্লেটটা দেখতে কেমন। নেটলাইনটা বন্ধ করে দিতে হবে, কারণ নেটলাইন বন্ধ না করলে টেমপ্লেট লোড নিতে অনেকক্ষণ টাইম লাগবে। এসব মেশিন দিয়ে এখন আর হবে না। কমান্ড দিয়ে বসে থাকছি, 10 ঘন্টা পরে এসে রেস্ট নিচ্ছে মনে হচ্ছে সে। এই হচ্ছে আমাদের টেমপ্লেট। মেনু, স্লাইডার, আর এটা কাস্টমাইজ করে নিয়েছি আমি। এটা এই প্রজেক্টের জন্য কাস্টমাইজ করে নিয়েছি আমি। এটা ঠিক এরকম ছিল না। এর এরপরে এর নিচের এগুলো কি পোস্ট, অল পোস্ট দেখাবে এগুলো, ঠিক আছে। আর সাইডে একটা কি থাকবে, সাইডে একটা সাইড বার থাকবে। তো সাইড বারে কি আছে, ক্যাটাগরি আছে, পপুলার আছে, রিসেন্ট আছে, এগুলো আমরা দেখব পরে। কিছু ফটোজ আছে, ট্যাগ আছে, এগুলো এগুলো সবই ডেটাবেস থেকে আসবে, সব ডেটাবেস থেকে আসবে। এখানে যা যা দেখছি আমি, এগুলো সব ব্যাকএন্ড থেকে, মাইস্কুয়েল থেকে আসবে। ক্লিয়ার? তো এগুলো সবই আসবে। আর এর অর্থাৎ রিড মোরে ক্লিক করলে, এখন লিঙ্ক করা নেই, রিড মোরে ক্লিক করলে পরে এ যাবে কোথায়, ব্লক সিঙ্গেলে। তো সেই পেজটা আমরা দেখে আসি। সেটা হচ্ছে যেই পোস্টে ক্লিক করব সেই পোস্টের ডিটেলস সম্পর্কে আসবে, ঠিক আছে। যে কে পোস্ট করেছে, পোস্টের এখানে লেখা থাকবে, লেখাটা ডিলিট করে ফেলছে অলরেডি, লেখা নিয়ে আসবো আমরা পরে, সমস্যা নেই। এবং এই পোস্টে রিলেটেড কি কি আর্টিকেল আছে, অর্থাৎ রিলেটেড পোস্ট কি কি আছে, এখানে এই পোস্ট পড়ে কি কে কমেন্ট করছে, প্রথমে একটা কমেন্ট, তারপরে আবার কি রিকমেন্ট, কমেন্টের উপরে কমেন্ট। এটা এই কমেন্ট, এই কমেন্টটা আসবে কিভাবে, এখান থেকে। ক্লিয়ার? আর রিপ্লাই দিয়ে যে কমেন্টটা আসবে সেটা একটা বক্সও বানানো যায়, বা এটা আবার দেওয়া যায়, যেভাবে দিই না কেন কোনো সমস্যা নেই। তো কমেন্ট এবং রিকমেন্ট যে করা যায় আমরা বুঝলাম। আমরা আপাতত শুধু কমেন্ট করব, রিকমেন্টের দরকার নেই। একটা পোস্ট পড়বে আর একটা করে কমেন্ট করবে, এবং সেটা এখান থেকে কমেন্ট করবে। এটা ফর্ম কিন্তু, ঠিক আছে, এটা ফর্ম। তাইলে আমরা, আর বাকি যে সাইড বার, এই সাইড বারটা কি, এই সাইড বারটা কমন, সাইড বারটা কি, সাইড বারটা কমন। তো এখানে একটা জিনিস আমাদের মাথাতে নিয়ে আসতে হবে, মাথাতে নিয়ে আসতে হবে বলতে সেইটা কি জিনিস, এটা হচ্ছে মাস্টার পেজ কনসেপ্ট। মাস্টার পেজ কি জিনিস, যেই যেইগুলো কমন থাকবে
সেইগুলো আমরা একবারে লিখব। আর যেগুলো ভেরিয়েবল, যেগুলো পরিবর্তনশীল, সেগুলো আমরা ভেরিয়েবলাইজ করব। আমি আবারও বলি কথাটা, এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা এই পেজেরও আছে, এই পেজেরও আছে, দেখতে পাচ্ছি। তাহলে কমন, এটা আমরা একবারই লিখব। সে যে ফোল্ডারে লিখি সেটা আমার মাথা ব্যথা না, সেটা লিখলাম। তো লেখার পরে তাহলে এটা কমন, স্লাইডারটা তোর কমন না, ক্লিয়ার। এটা স্লাইডার না, এটা স্লাইডার হবে না, এটা সিঙ্গেল পোস্টই রাখবো। এটা স্লাইডার এতটা আপডেটেড জিনিস আমার দরকার না এখন। আচ্ছা, এই পেজে স্লাইডার থাকবে, অর্থাৎ হোম পেজে স্লাইডার থাকবে। আচ্ছা, এইগুলো তো কি পরিবর্তনশীল, ও দেখতে এরকম। এর এই বডি পার্টটা কি পরিবর্তনশীল, আলাদা দুইটা, কিন্তু সাইড বারটা দেখতে আবার দুজনারই আছে। তাহলে সাইড বারটা কি হবে, সাইড বারটা কমন হয়ে গেল। এবং ফুটারটা, এরও যে ফুটার, এরও সেই ফুটার। তাহলে কি হবে, আমার ওয়েব পেজটা দ্রুত লোড নেবে। যদি আমি কোড একই কোড রাখি তাহলে ব্রাউজার একবারই ক্যাশ করবে, একবারই ক্যাশ করার পরে সে কি করবে, আবার সেকেন্ড পেজ লোড হতে আর দেরি লাগবে না। তাহলে পুরা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের সবসময় কিছু অংশ কমন থাকে। সে কমনটা দিয়ে আমরা একটা পেজ বানাবো, সেটা হচ্ছে মাস্টার পেজ। ক্লিয়ার? আর যতটুকু ডিফারেন্ট আছে, এই জন্য মাস্টার পেজ সব ওয়েব টেমপ্লেটকে মাস্টার পেজ করা সহজ না, এক একটা এক এক ধরনের, এটা একটু ডিফারেন্ট আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে মাস্টার পেজ করতে যায় অ্যাকুরেটলি এমন অনেক ওয়েবসাইটে রাখা যায় না, সেটা কাস্টমাইজ করে নিতে হয়, এটাই স্বাভাবিক। তো এটাকে আমরা কোনো না কোনোভাবে কী করবো, মাস্টার পেজে নিয়ে যাবো, কারণ মিল কমন অংশ পাচ্ছি এবং এটা আমরা মাস্টার পেজে নিয়ে যেতে পারবো। তো মাস্টার পেজে এখন কথা হচ্ছে যে আমরা প্রথম এই ইন্ডেক্স পেজটা দেখব ফার্স্ট। ইন্ডেক্স পেজটা আমি করাই দেব, সিঙ্গেল পেজটা লোড করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এক জিনিস বারবার তুমি করাবো না। তাইলে আমি কি মাস্টার পেজের কনসেপ্ট বলতে পারছি? এই যে যখন দেখাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। মাস্টার পেজ মূলত করাই হয় কিন্তু এই কারণে যে এইটা যাতে ব্রাউজার, কারণ এক কোড কেন বারবার লিখবো, প্রোগ্রামিং একটা কথা হচ্ছে ড্রাই, ডু নট রিপিট ইয়োর সেলফ। একটা কোডকে যতটা রিউজ করা যায় ততটা এফিসিয়েন্ট হয়, অর্থাৎ ওই প্রোগ্রামার, ওই ডেভেলপার তত বেশি পাওয়ারফুল। তাহলে আমি যদি সব মাস্টার পেজ না করি, সব এক একটা পেজ দায় করে দিই জাম্মা, তাহলে ওইভাবে করলে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, ওইভাবে করলে কাজ হবে, চলবে, কিন্তু পারফরমেন্স মেজারমেন্ট যখন আসবে, স্ট্যান্ডার্ড কোডিংয়ে যখন আসবে, তখন কিন্তু ওই প্রোগ্রামার বা ডেভেলপার আর মানে কাজ করতে পারবে না। ঠিক আছে, সেই ছন্ন ছাড়া হওয়ার মতো। তাহলে মাস্টার পেজ করে রাখলে কি হবে, একটা গোছালো অবস্থায় থাকলো। আমি যেগুলো চেঞ্জ সেইগুলো ভেরিয়েবলাইজ করব, সেগুলো কিভাবে করতে আমি দেখাচ্ছি। কিন্তু যেগুলো কমন সেগুলো আমরা একই পেজে রাখবো, যে পেজে রাখবো ওই পেজের নামই হবে মাস্টার পেজ। তো তাইলে এখন আমরা যেইটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স দেওয়ার আগে। আচ্ছা, ইন্ডেক্সই দিই, ইন্ডেক্সটা আমি দিলাম ফার্স্টে। ইন্ডেক্সটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আসলাম। নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে এসে আমি এটা পুরো অংশ কি করব, কপি করব। কপি করার আগে আমাকে একটা কি কোড ইগনিটর ফাইল বানায় আসতে হবে, যেটার নাম আমরা দেবো কি মাস্টার। তাহলে কোথায় হবে সেটা, ভিউতে। এটা তো আমরা জানি ভিউতে হবে। ভিউতে আমরা নিউতে এসে সেটা কি করব, সেটা আমরা রাখবো মাস্টার। এটা মাস্টার দিব বলতে ঠিক এরকম হবে, এটা হচ্ছে মাস্টার, কিন্তু কার মাস্টার, ফ্রন্ট এন্ডের মাস্টার। এজন্য এর নাম দেব
এই জন্য নাম দেব ফ্রন্ট মাস্টার, আর যেটা অ্যাডমিন পিছন সাইড হবে সেটা অ্যাডমিন মাস্টার হবে। তাহলে ফ্রন্ট মাস্টার দিলাম। তাহলে ফ্রন্ট মাস্টার লিখলাম। এখানে আরও অনেকগুলো পেজ আছে, হ্যাঁ, এখানে আমি সবগুলো ডিলিট করে ফেলি। হ্যাঁ, এগুলো কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখার দরকার নেই আমার, একদম ফ্রেশ রেখে দিলাম, শুধু একটা বাদে। এখানে আরও অনেক কিছু আসবে, ফোল্ডার আসবে, ওয়েবসাইট যত বড় হবে তার ভিউ পেজ তত বেশি হবে। তো এইটা আমরা বাদ দিয়ে দিলাম, থাকো। না চললে আবার কোনোটার তো কপি পেস্ট করে নিয়ে এসে রাখা যাবে, ওটা সমস্যা না। ঘুমাই পড়লো দেখছি, 100% ইউজ আছে প্রসেসর এখন। আচ্ছা, তাইলে আমরা এখানে পেজটা লোড দিয়ে দিই। লোকাল হোস্ট আসছিল বোধ হয়, না? ব্যাচ 1 জ্যাম চালু করতে হবে, জ্যাম চালু করা নেই। জ্যাম জ্যাম চালু করার আগে এটা কুইট করে দিতে হবে। আচ্ছা, ওয়েলকাম মেসেজ পিএসপি তো নাই, ওই ফাইলটা পাচ্ছে না, এই জন্য এররটা দিচ্ছে। সমস্যা নাই, ও নিয়ে কোনো প্রবলেম নয়। তো এখন ফ্রন্ট মাস্টারের মধ্যে আমরা কি করব, index.html এটা সমস্ত কিছু নিয়ে চলে আসব। এটা অনেক কোড আছে, কোড দিকে ভয় পাওয়ার দরকার নেই। পেস্ট করে দিলাম আমরা, ঠিক আছে। এখানে অনেক কোডই আছে, অনেক কিছুই আছে এখানে। তাইলে এখানে আমরা যে অংশগুলো বা যেটাই করব সেটা হচ্ছে, এখানে পরিষ্কার বলা আছে কিন্তু এটা হেডার পার্ট, এটা ন্যাপ বার, তার মানে কি মেনু। আচ্ছা, মেনু, তারপরে স্লাইডার, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে নাম করা থাকে, ভালো ভালো টেমপ্লেটগুলোর এভাবে করা থাকে, হ্যাঁ। তারপরে এটা কন্টেন্ট। তো আমরা জানি যে স্লাইডার পর্যন্ত এক্স্যাক্টলি আসলে না, স্লাইডারের আগ পর্যন্ত সবার আছে, তাই না? স্লাইডারের আগ পর্যন্ত সবারই আছে, না? আছে তো। তাহলে স্লাইডারের আগ পর্যন্ত সবারই আছে, স্লাইডারের পরের থেকে কি স্লাইডার আলাদা এক পেজে আছে আর এক পেজে নেই, তার মানে কি ওটাকে সিস্টেম করতে হবে। আর যেগুলো এক সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেগুলো এক জায়গায় আমরা রাখবো। তাইলে স্লাইডার, তারপরে কি এই যে কন্টেন্ট। আচ্ছা, এই কন্টেন্টের মধ্যে আবার একটা অংশ আছে, সেটা হচ্ছে অ্যাসাইড। HTML5 এর যেটাকে বলা হয় সাইডবার, HTML5 এ যায় ওটার নাম করা হয়েছে কি অ্যাসাইড, মানে পাশে যেটা থাকে। HTML5 এর ট্যাগগুলো আসলে মূলত খুব এটাকে বলা হয় সিমেন্টেক বলা হয়। সিমেন্টেক কথাটার অর্থ হচ্ছে যে যে জিনিস যেটা সেটার নাম শুনে আমি টের পাওয়া যাবো, এটা এমন। আমরা HTML4 বা XHTML এ যেটা দেখলাম, যেটা মূলত HTML করলাম, HTML এ মূলত সবই আমরা কি করছি, ডিপ দিছি আর কি ক্লাস বানাই, কোনোটার নাম হেডার করছি, কোনোটা ফুটার করছি। কিন্তু HTML এর ট্যাগই আছে, HTML5 এর ট্যাগই হচ্ছে হেডার, HTML5 এ কিন্তু নট HTML4 এ। হেডার, এই যে আমরা দেখতে পাচ্ছি হেডার, এটা কিন্তু HTML5 এর ট্যাগ। তার মানে হেডার নামে ট্যাগ কিন্তু ওখানে ছিল না। তাহলে হেডার নামে ট্যাগ থাকলে আমরা পরিষ্কার দেখেই বুঝতে পারছি এটা হেডারের অংশ। কিন্তু ওখানে আমার কী করা লাগতো, সব ডিপ দিয়ে লাগতো এবং আবার এক্সট্রা ক্লাস দেখি হেডার ফুটার এরকম।
তার মানে ওইটা কিন্তু আসলে সিমেন্টেক্স ছিল না, ওটা নিজেরা বানানো লাগছে। আর এটা অটোমেটিক্যালি দেখেই সিমেন্টেকের কিন্তু আসলে কাজ কিছু না, দেখে বোঝা জাস্ট। আচ্ছা, তাইলে এই হেডার পার্ট থেকে, তাহলে যদি হেডারের পার্ট থেকে স্লাইডার তারপরে কন্টেন্ট যেহেতু ভিন্ন, এটা আমরা করলাম, রেখে দিলাম, তাহলে আমরা আলাদা করে ফেলতে পারি। আর বাকি যে ফুটার টুটার আছে সব কি সেম, সব তো সেম। এখন আগে সর্বপ্রথম আমি এইটার আগে আমি ফ্রন্ট মাস্টারটা লোড দিয়ে আসি। কীভাবে ফ্রন্ট মাস্টারটা লোড দিয়ে আসবো, ফ্রন্ট মাস্টারের চেয়ারটাকে দেখায় আসে যে ফ্রন্ট মাস্টার এখন কেমন হয়েছে দেখতে। তাহলে লিখে দিলাম ফ্রন্ট মাস্টার, কিছুই না। তাহলে কি এখন ফ্রন্ট মাস্টার লোড নিবে, ফ্রন্ট মাস্টার লোড নিয়েছে, কোনো সিএসএস নাই, কোনো জাভাস্ক্রিপ্ট নাই, কিচ্ছু নাই, একটা সিম্পল একটা স্ট্যাটিক পেজ লোড নিছে। এখন এর যে কাজটা করতে হবে, এটা লোড দেওয়ার পরে মাস্টার কনসেপ্ট করার আগে আমরা যে কাজটা করব, এটার সর্বপ্রথম মাস্টারের কনসেপ্টের পরে আসি। আগে এই পেজটা হুবহু পাওয়ায়নি, এটা কিন্তু হুবহু আসেনি, তার মানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট পায় না এখনো সে। তো এইটা কিভাবে পায় সেটা আমরা দেখি আসি। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা না, এইখানে আমরা অ্যাসেট বলে একটা ফোল্ডার করব। কোথায়? প্রজেক্ট রুটে, কিন্তু এটা কিন্তু প্রজেক্ট রুট। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসেটসের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আগেই এগুলো সব বানায় রাখি। একটা অ্যাডমিনের সিএসএস জাভাস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে ফ্রন্টের। ঠিক আছে, আমরা এখন যেটা রাখবো সেটা হচ্ছে কি ফ্রন্টে। তাহলে ফ্রন্টে আমরা ঢুকে গেলাম, যাই এই সিএসএস, এটা তো এই টেমপ্লেটের না, সিএসএস জেএস আপলোড, এগুলো সব কি করব, কপি করে এখানে রেখে দেবো। বুঝে গেছে? সমস্ত কিছু তা না ছাড়া তো পাবে না, কারণ এর মধ্যে কি সমস্ত যে টেমপ্লেটের এইচটিএমএল সিরিজ এগুলো আছে। তাহলে এগুলো রাখলাম আমি। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে পাওয়াই দেওয়া। কিভাবে পাওয়াবো, এটা কিন্তু এখনো রিলোড দিলে পাইনি কিন্তু। হ্যাঁ, কিভাবে পাবো, আমি তো কানেক্টই করাইনি এখনো। আমি যে আমার এই যে ইন্ডেক্স, এখানে যেই সিএসএস গুলো আছে মূলত, এর রুট কি ঠিক আছে, পথ কি ঠিক আছে, পাথ তো ঠিক নাই, এই জন্য পাচ্ছে না। তো এর পাথটা ঠিক করাতে হবে কিভাবে, প্রথমে আমাকে লিখতে হবে, প্রথমে যাইতে হবে কোথায়, প্রজেক্ট রুটে, তারপরে অ্যাসেট, তারপরে ফ্রন্ট, তারপরে এই সিএসএস বুটস্ট্র্যাপ, কি তাই না? তো কীভাবে যাবো প্রজেক্ট রুটে? ফ্রেমওয়ার্কের আমি বলেছি, ফ্রেমওয়ার্কের সিস্টেমটা আছে। ফ্রেমওয়ার্কে আপনি কোথায় থাকবেন, কোথা থেকে কোথায় আবার লিঙ্ক, ওদের সিস্টেমই আছে, লিঙ্ক করায় দেয়, একদম প্রজেক্ট রুটে যাওয়া যায়, কোনো সময় ওর ভিতরে আর একটা সিস্টেমের মধ্যে যাওয়া যায়। তো এর আগে প্রজেক্ট রুটে যাইতে হবে। তো প্রজেক্ট রুট আমি চিনাবো কীভাবে? প্রজেক্ট রুট চিনানোর কিন্তু কোঅর্ডিনেটর থেকে সিস্টেম দেওয়া আছে, আদারওয়াইজ আপনি ওই প্রজেক্ট রুটের সিস্টেম যাওয়া যাবে না ওইভাবে। ঠিক আছে, ইকো বেজ ইউআরএল, ঠিক আছে, ও বেজ ইউআরএল চলে যাবে, এখানে কিন্তু স্ল্যাশ দিবেন না। ঠিক আছে, এইভাবে থাকবে। তো দেখে আসি আসলে এটা তো বুটস্ট্র্যাপ। তো তারপরে কি হবে, তারপরে আসবে আছে অ্যাসেট, তাই না? বেজ ইউআরএল চলে গেছে, এবার পাবে কি অ্যাসেট কে, তারপরে পাবে কি ফ্রন্ট কে, তারপরে সিএসএস। তো আমরা দেখি যে বুটস্ট্র্যাপের একটা কিন্তু লোড দেওয়া হয়েছে। তার আগে দেখে আসি যে ভিউ পেজ সোর্স করলে কি বলে, এই যে সিএসএস বুটস্ট্র্যাপ, তাই না? এটা আমি কিন্তু পেজ রিলোড দিইনি, আমি আগের কন্ডিশনে আছে, এটা কিন্তু পাইনি, অবজেক্ট নট ফাউন্ড। ঠিক আছে, তাইলে এখন আমি কিন্তু এই পেজটা রিলোড দিব। বলছে যে ফাংশন বেজ ইউআরএল ইজ আনডিফাইন্ড, বেজ ইউআরএল বলে কোনো ফাংশন দেখতে হয় না। তাহলে কি করা যায় এখন? এই বানাই দিয়েছে, আবার এই যদি বলে যে পাচ্ছি না, তাহলে কেমন কথা হলো? আমরা হেল্পারের মধ্যে হেল্পার আমি বললাম যে বারবারই এটাতে আসা লাগবে, ইউআরএল নামে হেল্পার আমি একটা লোড দিয়ে দিলাম। এখন সে কি করবে,
বুটিশটা পাই গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আগের মতো নেই আর, পাই গেছে বেজ ইউআরএল। এখন আমি যদি যাই দেখি যে ভিউ পেজ সোর্সে যাই আসি, এই যে টোটাল পাথ দিয়ে দিতেছে সে। তার মানে ইকো বেজ ইউআরএল করলে পারে কি এতটুকু কোডিং নেটার ব্যাস 1 পর্যন্ত চলে আসছে। ক্লিক করেন, বুটস্ট্র্যাপ লোড দিন, তাহলে বুটস্ট্র্যাপ পাইছে। তাহলে এইভাবে সমস্ত কিছু আমাদের কি করতে হবে, সিএসএস, জেএস এবং ইমেজ সব কিছু এই সিস্টেমে নিয়ে চলে আসতে হবে। তাছাড়া তো পাবে না, কারণ সব কিছু কি ইমেজ টিমেজ সবই আপলোড ইমেজের ওর মধ্যে রয়েছে, তাই না? তাইলে এটা এখন আর লাগবে না আপাতত। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিএসএস এই পর্যন্তই আমরা কপি পেস্ট করতে থাকি। তাহলে সবগুলো কি পাই যাবে। এখন আমরা যদি এগুলো মাস্টার পেজ না করতাম, একটা পেজে না রাখি, তাহলে সবগুলো পেজেই তো এটা আছে, তাহলে সবগুলো পেজে যাই আমাকে চেঞ্জ করতে হবে, এটা বিরক্ত, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য একটা পেজে রাখতে হবে, সেটা আমি পরেই আসছি। তাহলে এগুলো আমি সিএসএস গুলো পাই গেল। তাহলে এখন আমি যাব কিসে, এখন যাব আমি সবার নিচে থাকে জেএস, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট লোড দেওয়া হয় সাধারণত বডি ট্যাগ শেষ হওয়ার কি আগে। এই যে স্ক্রিপ্ট দিয়ে এগুলো কি জেএস, এগুলোকে আমাকে পাওয়া দিতে হবে। এগুলো তো আছে, কোথায় আছে এগুলো, ফ্রন্টের মধ্যে, এই যে জেএস এর মধ্যে। তাইলে এখন আমি খুব শর্টকাট প্রসেস অবলম্বন করব। জেএসটা কপি করলাম, জেএসটা কপি করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইন্ডে যাব এবং রিপ্লেসে যাব। এখন আমরা এখানে কি করব, পিএইচপি ইকো বেস ইউআরএল দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা দেব কি দেব, অ্যাসেটস, তারপরে কি দেব, ফ্রন্ট, তারপরে কি জেএস, এই তো রিপ্লেস অল। 15 জায়গায় এই অকারেন্সটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি একবারে হয়ে গেল, ক্লিয়ার ব্যাপারটা। এভাবে করে নিয়ে আসতে হবে, কিন্তু এই সুবিধা সব জায়গায় আছে। যে নোটপ্যাডে যান সেই নোটপ্যাডে এই সুবিধা আছে, হ্যাঁ সব জায়গায় আছে। এনে ফাইন্ড আর রিপ্লেস টু এডিটের পার্ট। তাইলে এটা পায়ে যাবে এবং স্লাইড এখন আপ ডাউন করা শুরু করবে, কিন্তু ইমেজ পাবে না, কারণ ইমেজকে এখনও ঠিক করি নাই। এই যে লোড নিয়ে নিছে, এই যে ইমেজ যাবে আসবে সব, এই যে আসা যাওয়া, এই যে ইন্টারঅ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। তার মানে জাভা স্ক্রিপ্ট পাই গেছে, সিএসএসও পাই গেছে, ইমেজ নাই, সিএসএস পাইছে, যার জন্য কন্টেন্টগুলো সুন্দর লাগছে দেখতে। এখন ইমেজ দিয়ে দেবো, ইমেজ পাই যাবে। এখন যেটা করা হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে যাব, এখানে যে ইমেজগুলো রাখা আছে সেই ইমেজগুলো আপলোড নামে ফোল্ডারের মধ্যে রাখা আছে, যে সব আপলোড, খেয়াল করছেন। এটা যদি আমি এখন এটা কপি করি আমি এখানে দিয়ে দিলাম এবং এইখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। 34টা জায়গায় আপনি কি কপি পেস্ট করতে পারতেন, 34 জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার। এখন দেখেন ইমেজগুলো চলে আসবে সব, আমার পেজ লোড কমপ্লিট। 2টা জায়গায় ইমেজ পাবে না, এই একটা জায়গায়, তাছাড়া বাদ বাকি সব জায়গাতে ইমেজ পাই যাবে স্যার। সব জায়গায় একটা ইমেজ দেবো, মানে আপনাকে প্রথমে খেয়াল করার দরকার যে একটা আছে ইমেজেস লোগো, যে লোগোটা পাইনি, আর যেটা আছে আপলোডের তো সব পাওয়াই দিলাম। তো যাবো এখন ইমেজ ওটা ঠিক করতে, এটা বুঝে নিতে হবে এগুলো। আচ্ছা, এইটা এখন আমি যাব, আর একটা আমার কাজ আছে, ইমেজেস, ঠিক আছে, কিছুই না, ইমেজেস এছাড়া আর কি 2টা জায়গাতে রিপ্লেস আছে, 4টা জায়গাতে তো হয়ে গেছে। এখন আর কোনো, প্রত্যেকটা ইমেজ এখন পাই যাবে। এখানকার ইমেজ আসবে, এখানকার এটা চলে আসছে। টেমপ্লেট অনেক সুন্দর, এই টেমপ্লেটটা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট, হ্যাঁ, ফ্রি টেমপ্লেট না। তো তাইলে আমরা ইমেজ দেখলাম এবং সব কিছু আমরা একের একে, এগুলো কিন্তু সব ইমেজ, হ্যাঁ,
পাই গেছে, কিন্তু সব ওই আপলোডের মধ্যে থেকে এগুলো সব পাই গেছে। তাহলে আমরা সাকসেসফুলি একটা পেজ লোড করে নিতে পারলাম। এখন আমাদের আসবে মাস্টার পেজ কনসেপ্ট। কারণ আমরা মাস্টার পেজ কনসেপ্ট তখনই আসে তখন একের অধিক পেজ লোড দেওয়া হবে। সিঙ্গেল পেজ থাকলে মাস্টার পেজ দরকার নাই কোনো। এখন আমরা চাচ্ছি যে আরও একটা পেজ লোড দিব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ। লাগতে পারে, লোড দেওয়া লাগতে পারে, শুধু একটা না, অনেকগুলো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে মাস্টার পেজের কনসেপ্ট আমাদের দরকার। তো আমরা মাস্টার পেজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমন যে পার্টটা, এই অংশটা কমন, এই পেজ আর এই পেজ, এই অংশটা কমন, আর সাইড বারটা কমন, আর কি ফুটারটা কমন, ফুটার, তাছাড়া আর কোনো কিছু কমন না। তো তাইলে আমরা যে কাজটা করব, যে কাজটা করা যায় সেটা হচ্ছে, এই টেমপ্লেটার একটু সমস্যা আছে, যার জন্য টেকনিক্যালি প্রবলেম একটু হবে। আমি ওই প্রবলেমের দিকে নিয়ে যাব না। আমি এক কাজ করি, খালি হেডারটা আর ফুটারটা আমি মাস্টারিং করব, বাকিটা ভেরিয়েবলাইজ করব। কারণ আপনারা হয়তো কিছুক্ষণ আগে আমার কাজ করাতে দেখছিলেন যে আমি অনেক কমপ্লেক্স মোডে নিয়ে গেছিলাম, ওদিকে আমি এখন নিচ্ছি না। ঠিক আছে, ইজিভাবে, ইজিটা বোঝেন, কমপ্লেক্সটা মাথায় এমনি খাটবে। প্রত্যেকটা জায়গায় শেখানোর সময় আগে ইজি জিনিস শেখায়, এটা কিন্তু এটাই ঠিক আমরা মনে করি। আবার আবার একটা জিনিস আছে যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আর অ্যাডভান্স করায় না, এটা কিন্তু আবার এটাও ঠিক না। তো আসলে সমাজে বহুত প্রবলেম, একটু একটা প্রবলেম না, অনেক প্রবলেম। আবার আমি এই কথা বলছি তো দেখা যাচ্ছে সে বলবে যে না আমি তো অ্যাডভান্স দিকে নিয়ে যাব, তো অ্যাডভান্স দিকে নিয়ে গেলে সে তো আমাকে আর পেমেন্ট করবে না, আমি কেন নিয়ে যাবো তাকে অ্যাডভান্স দিকে। আছে অনেক লজিক আছে, এক একটা মানুষের মানে বহুত কিছু সিস্টেম আছে। তো তারপরেও যতটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় সেভাবে শিখতে হবে এবং প্রবলেমগুলো নিয়ে আসতে হবে। আপনারা প্রবলেম আর দেখানো না, কি করেন কিসের মধ্যে আমি জানিও না। আমার কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বকবক করবো আমি, তারপরে দেখবেন আমি আর এরকম বকবক করছি না, তখন বলবেন আপনি চেঞ্জ হয়ে গেছেন। এটাই মানুষের স্বাভাবিক জীবন তখন। আচ্ছা, তাইলে আমরা অন্তত আমাদের এই হেডারটুকু আর ফুটারটুকু তো বারবার কোনো পেজে লেখা লাগবে না, এই ছোট এই অংশ থেকে আমরা বুঝি। সাইড বারটা আসলে ভিতরে, তো সাইড বার ভিতরে করাতে গেলে আমাকে এই অংশের, যেমন ওখানে কিন্তু ভেরিয়েবলাইজ করা হয়েছে খুব সুপারভাবে, অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে করা হয়েছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্টেনারের মধ্যে দেখেন হেডার পার্ট আছে। তো হেডারের মধ্যে তো আমরা জানি কি আছে, হেডারের মধ্যে ন্যাববার আছে, তার মানে মেনু আছে। আচ্ছা, তো এই মেনু পর্যন্ত আমরা কি করব, এক রাখবো। আর এই যে স্লাইডার, এটা স্লাইডার, আমি এদের সব ছোট শর্ট করে ফেলছি। স্লাইডার, তারপরে এই যে এটা ব্যানার, তারপরে কন্টেন্ট, এগুলো কি, এগুলো সব আলাদা আলাদা। তো তাহলে এটা কোন পেজের, এটা হচ্ছে হোম পেজের না এটা। তো আমরা ঠিক যে কাজটা করো, ভিউতে যাওয়ার পরে আমরা আর একটা সিস্টেম ডিরেক্টরি বানাবো। এবার ডিরেক্টরি বানাবো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বলা যায় আইএনসি, তার মানে কি ইনক্লুড। তাহলে আইএনসির মধ্যে এইবার আমরা বানাতে থাকবো কি, কোন পেজের, এটা হোম পেজের না, হোম পেজ লিখলাম। তাহলে হোম পেজের আমরা লিখলাম, হোম পেজের মধ্যে কি লিখবো, হোম পেজের মধ্যে এই যে হেডার আর ফুটার বাদে, এটা হচ্ছে ফুটার, এই যে এটা হচ্ছে ফুটার, এই হেডার আর ফুটার বাদে, সমস্ত কিছু বাদে এই স্লাইডার, কারণ এটা এক এক পেজে এক এক রকম, ওই এক এক পেজে এক এক রকমগুলি আলাদা করে ফেলব। তাহলে স্লাইডার এই অংশগুলো ঠিক যেমন আছে সেমনই থাক, এই যে এইভাবে আমরা কাট করে নেব। ক্লিয়ার, কাট করে নিছি।
কোনোটা বাদ দেওয়া যাবে না, কোনোটা কিচ্ছু করা যাবে না, আমরা এইভাবে রেখে দিলাম। এইবার এইটা আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে হোম পেজের মধ্যে আমরা এটা লোড দিয়ে নেব। এবং শুধু তাই না, মনে রাখতে হবে যে আমি কোথা থেকে কাটছি এবং কোথায় কিন্তু ই করছি, কারণ ওই পেজে যায় আর একটা পেজে যায়, এইভাবে কাটতে হবে, নয় লেআউট কিন্তু ভেঙে পড়বে। আমি আবার দেখাই, আমি হেডার আর কি ফুটার এর মাঝখানের অংশগুলো কাটিয়ে নিয়েছি, মনে রাখতে হবে কিন্তু সবগুলো পেজেরই এরকম করতে হবে, তাহলে ভাঙবে না। তাহলে হোম পেজে আমি গেলাম, হোম পেজে তাই আমি এটা, তাহলে আমি কিন্তু এটা কাটে নিয়ে আসছি। এটা কিন্তু অন্য কোনো আইডিতে হবে কিনা আমি জানি না, ছোট করি কাটার পরে এটাতে কিন্তু হবে। হ্যাঁ, এটাতে কিন্তু হয়েছে। কি হলো, স্লাইডার অংশগুলো কই? আচ্ছা, হ্যাঁ আসছে আসছে, সব আসছে। আমি ছোট করে কাটে নিয়ে আসলাম না, শর্ট শর্ট করে। এই যে এতগুলো জিনিস কিন্তু আমি নিয়ে চলে আসছি, কাট করে নিয়ে আসছি, কারণ আমি প্লাস মাইনাস চিহ্ন দিয়ে ই করছিলাম। কিন্তু এটা অন্য কোনো আইডিতে সাপোর্ট সাপোর্ট করবে কিনা আমি জানি না। ওখানে পুরা ধরে কিন্তু আপনাকে এক্সপান্ড করে নিয়ে এসে কাটিয়ে নিয়ে আসতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি কিন্তু তার আগে যে ছোট করে নিছি, আগেই বলেছি আমি কিন্তু টুকটুক করে, এই যে যেমন ফুটারের পার্টটা এত বড় তো আমি ধরে কাটার দরকার না আমার, ছোট করে নিয়ে শুধু এইটুক যদি কাটি নেন তাহলে ওদিক থেকে পুরাটাই নিয়ে যাচ্ছেন তার মানে। বোঝা গেছে ব্যাপারটা? ওখানে আসলে তাই সিস্টেমটা এইটা সাপোর্ট করে দেখছি আমি। নোটপ্যাড প্লাস প্লাস করে না, সাবলাইম করে কিনা জানি না, আমি সারাদিন এর উপরে পড়ে থাকি। যাও, তাইলে এইটা আমরা হোম পেজে চলে আসছি। তাহলে আমরা হোম পেজের মধ্যে এইগুলো লোড আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি এই হেডার আর কন্টেন্ট, আসলে মূলত এখানে আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে বোঝার জন্য কন্টেন্ট গোজ হিয়ার। ঠিক আছে, তার মানে এইখানে আমি আমার কন্টেন্টগুলো বসাবো। এইখানে কি প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, তাহলে কি এক একটা পেজে গেলে এক একটা জিনিস, বাকিগুলো এইগুলো আর এইগুলো কি সব ঠিক থাকবে। কিন্তু এখানকার এই যে এখানকার অংশগুলো এটা কি হবে, এই অংশটা কি হবে, এই অংশটা চেঞ্জ হয়ে যাবে। এর ভিতরে যে কোডটা লিখবো এটাই ভেরিয়েবল হবে, আদারওয়াইজ বাকিগুলো এই পেজে কি ফিক্সড। এই ফন্ট মাস্টার এটাই মূলত হচ্ছে মাস্টার পেজ। এখন আমি যদি চেষ্টা করি এটা লোড দেওয়ার, খালি হেডার আর ফুটার নিয়ে পড়ে থাকবে সে, এটা হবে সমস্ত পেজের বৈশিষ্ট্য, এটা সমস্ত পেজের বৈশিষ্ট্য হবে। তাহলে এই অংশটা তো অন্তত আমার যদি 10টা পেজে থাকে, এই অংশটা আমার কি একবারই লেখা লাগছে। আমি বলতে পারলাম এই হেডার আর ফুটার তো আমাকে একবারই লেখা লাগছে। যদি আমি সাইড বারটা ভেরিয়েবলাইজ করতে পারতাম, কিন্তু আমি অত কমপ্লেক্স এখন ঢুকছি না, এটা আমি করে ফেললাম। এখন আমার কথা হচ্ছে যে এইটা মাস্টার পেজ, এইটাকে এখন আমার প্রত্যেকটা সিস্টেমে যাই কি করতে হবে, লোড দিতে হবে। লোড দিয়ে এবং বিভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন পেজ আবার নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবো, এইটা এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা যেহেতু ইন্ডেক্স পেজ, তাহলে ইন্ডেক্স পেজে আমাকে একটা কি করবো, ডাটা। আমি আগেই বলেছি এটা ওল্ড সিস্টেম, এটা আসবেই বারবার। কি হলো, এটা এদিক থেকে নিয়ে চলে আসছে। এখন ডাটার মধ্যে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে মেইন কন্টেন্ট। ক্লিয়ার? মেইন কন্টেন্ট আমি যে দিব, এই মেইন কন্টেন্ট আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আর আমরা তো জানি কীভাবে ডাটা পাস করতে হয়, জানি তো, জানি, দেখাইছি কিন্তু আমি। এখন এইখানে আসি কি করবো, আমি কী হিসাবে পাওয়া যাবে একে, কী হিসাবে পাওয়া যাবে, একে পাওয়া যাবে মেইন কন্টেন্ট হিসাবে। হ্যাঁ, কারণ ওটা ইন্ডেক্স অ্যারে হিসেবে পাঠাইছি আমি। তাহলে এখানে কি আমরা দেখছি, আমরা এই অংশটা দেখবো, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, খেয়াল করছেন? ক্লিয়ার? আচ্ছা, তা হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড এইদিকে চলে আসছে কেন, যাও সেটা পরে আমরা দেখছি। আচ্ছা, তাইলে এখন আমরা এই মেন কন্টেন্ট এভাবে থাকলো। এখন এখানে এই মেন কন্টেন্টে আমাকে লোড দিতে হবে কি, এই হোম পেজটা। আমরা কিন্তু এর আগে পেজ লোড দিয়ে দেখিনি, খালি একটাই দেখেছি, দিস লোড ভিউ, এটা দেখছি। অর্থাৎ এটা কি
এটা এক্সিকিউট হয়, এটা এক্সিকিউট হয়, রাইট হয়ে যায় অলরেডি। রাইট হলে গেলে তো ব্রাউজারে দেখা যায়, কিন্তু আমাকে এখন এমন কাজ করতে হবে ব্রাউজারে যেন এটা না দেখায়, কারণ আমি ডাটাটা কি ওই পেজ থেকে ডাটা রিড করে নিয়ে আসবো। তাহলে দিস সেম জিনিস, দিস লোড ভিউ, দিস লোড ভিউ আগের মতোই লোড করাবো। কোনটা লোড করাবো? আইএনসি থেকে। আইএনসি থেকে না, কারণ ফোল্ডার কিন্তু আইএনসি করছি, ডাইরেক্ট ভিউ থেকে পাবে না সে। আইএনসি তারপরে কি হোম পেজ, ঠিক আছে। আচ্ছা দেখি এবার কি হয় চেহারাটা, বাদ বাকি কিন্তু সব সেম একই থাকবে, কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ নেই। আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু লোড নিছে, মাথার উপরে লোড নিছে, সে এক্সিকিউট করে ফেলছে। অর্থাৎ এই পেজটা আসার আগেই, ফ্রন্ট মাস্টার আসার আগেই সে আইএনসি এই পেজটা কি করে নিছে, এক্সিকিউট করে ফেলছে। তো এক্সিকিউট করে ফেলছে কিভাবে টের পাইছি আমি? মাস্টার থাকলে কিন্তু পুরো মেনু থাকতো, মাস্টার আছে নিচে, দেখেন দেখছেন ফুটার মোটার সব নিচে চলে আসে। ওকে, একটা ভেজাল বাজাই দিয়েছে কিন্তু। তাইলে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলে দিব, এবার প্যারামিটার আছে, 3টা প্যারামিটার নাই। প্রথমটা হচ্ছে কোন পেজটা নিবে সে, ওই পেজের মধ্যে কোনো ডাটা যাবে কিনা, সেটা অলরেডি আমরা আগেই দেখছি, পেজ ডাটা, ঠিক আছে। আর একটা প্যারামিটার যেটা থাকে সেটা দিলে পরে সে সাইজে যাবে, সেটা হচ্ছে ট্রু। বাই ডিফল্ট এটা ফলস থাকে, যে এটা সে এক্সিকিউট করবে কিনা। না, এটা এক্সিকিউট করবে না, এটা সে রিড করাবে। ক্লিয়ার? এটা কিন্তু বাই ডিফল্ট ফলস থাকে, এই জন্য এক্সিকিউট হয়ে যায়। এটা আমি ট্রু করে দিলাম, দেখা যাক কি হয় এখন। মাস্টার পেজে নিচে সব কিছু আরামের সাথে নিয়ে নিছে। তাহলে মাস্টার পেজের যে মূল্যটা বুঝতে পারলেন তো। মাস্টার পেজ কনসেপ্ট লাগবেই, মাস্টার পেজ কনসেপ্ট হলে পরে কোনো সমস্যা হবে না। ইরোর যদি থাকে ওই এক জায়গাতে গেলে ইরোরটা ধরা যাবে। তাহলে আজকে একটা নতুন জিনিস দেখলেন কিভাবে পেজ লোড করা যায়। তাহলে এই ভিউ ফাইলের কি পাওয়ার খেয়াল করছেন, একটা রাইটও করতে পারে, আবার আজকে দেখলেন রিড করা। ট্রু দিলে সে কি হলো, সে এক্সিকিউট করবে না, এইটা তো তেমন এক্সিকিউট করে ফেলে, তার মানে কি রাইট হয়ে গেল। ওকে আমি রাইট করতে দিব না, রিড করতে বলবো। তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম। আমরা দেখছি এর আগে যে সেকেন্ড প্যারামিটারে কি পাঠাতে হয়, কোনো এই পেজের মধ্যে কোনো ডাটা পাঠাতে হয়, পাঠালে পরে ওটা যায়। এখন যদি আমরা ডাটা দিয়ে লিখি সামথিং নামে কোনো কিছু একটা, হ্যাঁ এটা আমাদের পরে লাগবে অনেক, আমি দেখাচ্ছি এখন। হ্যালো ওয়ার্ল্ড, এটা কোন পেজে পাঠাইছি আমি, এটা কোন পেজের এখনো বলে দিইনি, তবে এটা কিন্তু সব এই পেজেই পাবে, ফ্রন্ট পেজেই পাবে, অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো ফ্রন্ট পেজে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটার মধ্যে। ফ্রন্ট পেজ অ্যাভেলেবেল হলে এই পেজ অ্যাভেলেবেল হবে না, এই পেজে ডিরেক্টলি উল্লেখ করে দিতে হয়। ক্লিয়ার? এইবার চাইল্ড পেজে, এটা কিন্তু মাস্টার পেজ, এটা চাইল্ড পেজ। এখন চাইল্ড পেজে কি এই ডাটাটা অ্যাভেলেবেল, কোন ডাটাটা, ডাটা যদি আরও নিচে লিখি সেই ডাটাগুলো অ্যাভেলেবেল হবে না, ডাটা যদি এই লাইনের উপরে লিখি সেগুলো অ্যাভেলেবেল হবে এইখানে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে চলে গেলাম হোম পেজে যাই। এখন আমরা বলি যে একদম মাথার উপরে লিখবো যাতে টের পাওয়া যায়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য ই করছি। ক্লিয়ার? এটা আমি কি করছি, ইকো ইকো কি সামথিং, তাই না, সামথিং লিখলাম। তাহলে এখানে এইখানে দেখা দেওয়ার কথা, কি বলে দেখে আসছে, চলে আসছে স্লাইডের উপরে, আসতো হয়ে গেছে। তাহলে আমরা চাইল্ড পেজেও ডাটা পাস করাতে পারছি। এখন চাইল্ড পেজকে প্রথমে আমরা রিড করানো শিখলাম, চাইল্ড পেজে ডাটা পাঠানো শিখলাম, এবং চাইল্ড পেজকে আবার কি, এই চাইল্ড পেজ কিন্তু আবার ঠিকই কিন্তু এই যে মেন কন্টেন্ট মাস্টার পেজে লোড হচ্ছে,
ক্লিয়ার? একটার সাথে একটা কিন্তু চেইন আকারের কাজ করছে। মেন কন্টেন্ট কিন্তু কার? মাস্টার পেজের কিন্তু। তো মেন কন্টেন্টে আমি কি এটা এখানে দিয়ে দিছি, আর মেন কন্টেন্টের মধ্যে যা আছে সব মেন কন্টেন্ট টানে নিয়ে আসবে। তাইলে আমরা কিন্তু পেজ লোড দিয়ে শিখলাম। বাকি যে সিঙ্গেল পেজটা কিভাবে লোড দিতে হবে এটা আপনারা লোড দিয়ে নিয়ে আসবেন। আমি টেমপ্লেট সবই দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমি লোড করেছি অ্যাকুরেটলি এই জিনিসগুলো ফলো করলেই ওকে। সিঙ্গেল পেজ লোড করতে গেলে কি করতে হবে? আবার আরেকটা কি করব? পাবলিক ফাংশন কি সিঙ্গেল পেজ, ওই কিছুক্ষণ আগে দেখছিলেন আমি তৈরি করছিলাম সিঙ্গেল পেজ। তারপরে এখানে কি ফ্রন্ট মাস্টার এমনই থাকবে, ফ্রন্ট মাস্টার কিন্তু হবে না, কারণ লাস্ট আউটপুট ফ্রন্ট মাস্টার দিয়ে ঢুকবে। কিন্তু এই মেন কন্টেন্ট এখানে জায়গায় আমি আবার একটা কি করব, সিঙ্গেল পেজ, এখানে এটা কি করব, আইএনসির মধ্যে সিঙ্গেল পেজ নামে একটা পেজ নিয়ে নেব। আমি এটা করে দিলাম। তাহলে কি হইল, সিঙ্গেল পেজ। এই সিঙ্গেল পেজের মধ্যে আপনারা যা করতে হবে সেটা করবেন, আমি আর করছি না। তাহলে সিঙ্গেল পেজ লোড হবে, বানান ঠিক আছে, SINGLE সিঙ্গেল পেজ। এদিকে ঠিক আছে তো? কোনটা? এখানে সমস্যা, এত জায়গায় সমস্যা হলে হয়। তার এইখানে এই তো এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখার দরকার নাই, ওটাতে থাক। তাহলে এখানে সে লোড নিবে। এখানে আমি যদি এখন যেহেতু লিঙ্ক করানো হয় নাই, আপনারা ডিরেক্টলি যেভাবে থ্রু করবেন, আমি থ্রু করার সিস্টেম কিন্তু বলে দিছি আপনাদের, বলেছি না আমি? index.php ওয়েলকাম সিঙ্গেল পেজ অবজেক্ট নট ফাউন্ড, ওয়েলকাম। ভুল আছে এখানে, আগামী দিন ঠিক আছে। কারণ এখন কি শুধু লোড আছে, কি ফ্রন্ট মাস্টার আছে, বাকি এটা কি সিঙ্গেল পেজ তো ব্ল্যাঙ্ক না, সিঙ্গেল পেজ ব্ল্যাঙ্ক। এই জন্য খালি কি মাস্টার লোড নিয়ে বসিয়ে সিঙ্গেল পেজ পাচ্ছে না, কিছু না পালে ভেরিয়েবল কি ব্ল্যাঙ্ক এর থাকে। তো এইটা এখন যদি আমার এইটা আমি দেখাই দিই, এখন যদি আমার এই পেজটাকে লোড দিতে হয় পেজের মধ্যে থেকে, তো আমরা জানি সব মেনুই কিন্তু রাখা আছে কিসের মধ্যে? ফ্রন্ট মাস্টারের মধ্যে। তার মানে বারবার অন্য জায়গায় মেনু চেঞ্জ করা লাগবে না আমার, এক জায়গাতে করলেই বাকি সব জায়গাতে হয়ে যাবে। তাহলে মেনু এই যে ব্লক সিঙ্গেল, এইটা ঠিক আছে, ব্লক সিঙ্গেল এইটা। তাহলে এখানে কি করব, প্রথমে আমাকে কি করতে হবে? আমরা তো ঢুকছি কি আসলে ইউআরএল এ, তাহলে ইউআরএলটা দিতে হবে। তো ইউআরএল আমি বোঝানো শিখাইছি, সেটা হচ্ছে কি, প্রথমে আমাকে ঢুকতে হবে কোথায়? তো রুটে যাওয়ার জন্য আমাকে কি ইউজ করতে হবে? বেজ ইউআরএল, ঠিক আছে, বেজ ইউআরএল লিখলাম, বেজ ইউআরএল দিলাম। তারপর কি index.php, এটাতে কিন্তু ইউআরএল বেজ ইউআরএল। এই আমার কথা, ফোল্ডারে রুট পর্যন্ত যাইতে পারলেই হয়, তারপরে কি ইন্ডেক্সে ঢুকতে হবে। আগামী দিন ইন্ডেক্স বাদ দিয়ে দেবো, কিন্তু আজকের জন্য ইন্ডেক্স থাকবে। তারপরে কি ওয়েলকাম, তারপরে কি সিঙ্গেল পেজ, ঠিক আছে, সিঙ্গেল পেজ, এই তো, আর কিছু নাই। আর এখানে আমি একটু দিয়ে দিই, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এখন দিচ্ছি, ঠিক আছে, সিঙ্গেল পেজ। ওকে, তাহলে এই এতটুকু দিয়ে দিলাম আমি, বাকি তো ঠিক আছেই। তাহলে আমি এখন কি পর্যন্ত এখানে যাই, আগে রুটে যাই। এই যে ব্লক থেকে ব্লক সিঙ্গেল, এই যে এখানে দেখছি আমার ইউআরএল, প্রথমে রুটে যাচ্ছে, রুট থেকে index.php, তারপর ওয়েলকাম, তারপর সিঙ্গেল পেজ, হাই আই এম সিঙ্গেল পেজ, দেখছেন ভিতরে। তাহলে এবার বাকিটুকু ভিতরে কি করতে হবে আপনারা জানেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি পারবেন।